সত্যজিৎ রায় কাঞ্চনজঙ্ঘা সিনেমার একটা দৃশ্যের জন্য একটি বিশেষ নামের পাখি খুঁজছিলেন। এক বৃদ্ধ এসে সত্যজিৎ রায়কে বললেন, আপনি আসলে কোন পাখি খুঁজছেন? সত্যজিৎ বাবু বললেন, পাখির নাম হিমালয়ান বার্ড। বৃদ্ধ বললেন, ওই নামের কোনো পাখি নেই। সত্যজিৎ বাবু বললেন, আছে। বৃদ্ধ বললেন, আমি বলছি নেই, এবং অবশ্যই নেই। সত্যজিৎ বাবু বৃদ্ধের দিকে তাকালেন। মুখে সাদা সাদা দাড়ি, গালটা ভাঙা, শরীরে 2 পয়সার শ্রী নেই, দেখলে মনে হয় পাগল। সত্যজিৎ রায় বিরক্ত হয়ে সহকারীকে বললেন, এই বুড়োকে সরিয়ে দাও। সহকারী বুড়ো লোকটিকে শুধু সরিয়ে দিলেন না, গাড়িতে তুলে দিলেন। তারপর সত্যজিৎ বাবুর কাছে এসে বললেন, বুড়োটাকে সরিয়ে দিয়েছি। এর কিছুক্ষণ পর সহকারী পরিচালক হন্তদন্ত হয়ে সত্যজিৎ রায়ের রুমে ঢুকে বললেন, ভারতবর্ষের খ্যাতিমান পক্ষী বিশারদ সালিম আলী আপনার সঙ্গে দেখা করতে এসেছিলেন, তিনি কোথায়? সত্যজিৎ বাবু বললেন, দেখতে কেমন? সহকারী পরিচালক জবাব দিলেন, বুড়ো, মুখে দাড়ি, গালটা ভাঙা। সত্যজিৎ রায় লজ্জায় মাথাটা নিচু করে বললেন, তাকে তো পাগল মনে করে তাড়িয়ে দিয়েছি, কি লজ্জা। গল্প বলছি দ্য বার্ডম্যান অফ ইন্ডিয়া সেলিম আলীর। 1896 সালের 12ই নভেম্বর জন্মগ্রহণ করেন এই কিংবদন্তি পাখি বিশারদ। ছোটবেলায় পিতামাতা হারিয়ে মামার আশ্রয়ে লালিত পালিত হতে থাকেন। মামা আমিরুদ্দিন ছিলেন নামকরা শিকারী। ছোটবেলায় মামার কাছ থেকে একটি এয়ারগান উপহার পান, সেটা দিয়ে নানা ধরনের পাখি শিকার করে বেড়াতেন তিনি। একদিন একটা চড়ুই শিকার করে সেটা হাতে নিয়ে দেখেন তার গলায় হলদে দাগ, যা অন্য চড়ুইয়ের মধ্যেও তিনি দেখেননি। দৌড়ে মামার কাছে নিয়ে গিয়ে জিজ্ঞেস করেন, এই পাখিটা হালাল কিনা। মামা নিজেও চিনতে পারেননি। পাখিটিকে পাঠিয়ে দেন বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির সেক্রেটারি ওয়াল্টার স্যামুয়েল মিলার্ডের কাছে। মিলার্ড তাকে পাখিটির আসল পরিচয় বলে দেন। মিলার্ড সালিম আলীকে তার সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের পাখির স্টাফ করা দেহ দেখান। সোসাইটির ভেতরে দেওয়াল জুড়ে মাউন্ট করা জীবজন্তু, শোকেসে সাজানো প্রজাপতি ও পাখির ডিম, দেওয়ালে টাঙানো চিতাবাঘ, বাঘের মাথার খুলি। প্রথমবার এইসব দেখে সালিমের ছোট্ট মনে একরাশ বিস্ময় তৈরি হয় কৌতূহল। সেই কৌতূহলই সালিমের জীবন বদলে দিয়েছিল। শিক্ষা জীবন স্থগিত রেখে 1914 সালে সালিম বার্মায় পাড়ি জমান পারিবারিক ব্যবসার প্রয়োজনে। সেখানে কাজের ফাঁকে অবসর সময়ে বাগানে পাখি দেখে সময় কাটাতেন তিনি। বিভিন্ন পাখির খুঁটিনাটির বর্ণনা নোটবুকে লিখে রাখতেন। পরবর্তীতে 1917 সালে আবার ভারতে ফেরত আসেন অসমাপ্ত পড়াশোনা শেষ করতে। 1918 সালে বিয়ে করেন তাহমিনাকে। এরপর তিনি জার্মানি চলে যান। সেখান থেকে 1930 সালে ফেরত এসে পাখি পর্যবেক্ষণ আর গবেষণায় লেগে যান। সাথে ছিলেন স্ত্রী তাহমিনা। সালিম আলীর পূর্বে সারা পৃথিবীতে পাখি বিষয়ক অধ্যয়ন ছিল মূলত চামড়া ছাড়িয়ে স্টাফ করে রাখা ও তার বৈজ্ঞানিক নাম, শরীরের মাপ, পালকের রং ইত্যাদি লিখে রাখা। সালিম আলী প্রথম এর সাথে পাখি যে পরিবেশে থাকে তার পরিচয়, পাখির আচরণ, খাদ্যাভ্যাস ইত্যাদিকে অধ্যয়নের বিষয় হিসেবে গ্রহণ করেন। বিশ্বের পাখি বিষয়ক গবেষকদের সামনে গবেষণার নতুন জানালা খুলে দেন তিনি। তার বুক অফ ইন্ডিয়ান বার্ডস বইটি প্রকাশিত হয় 1941 সালে। এই বইটি ভারতীয় পাখিদের সম্পর্কে রঙিন ছবিযুক্ত প্রথম ফিল্ড গাইড। পাখিদের নিয়ে লেখা তার বিখ্যাত বই বুক অফ ইন্ডিয়ান বার্ডস এছাড়াও ডিলান রিপ্লির সাথে তিনি 10 খণ্ডের হ্যান্ডবুক অব দ্য বার্ডস অফ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান তার সেরা কর্মগুলোর মধ্যে অন্যতম। তার লেখা আত্মজীবনীমূলক বই হল ফল অব এ স্প্যারো। তিনি 1958 সালে পদ্মভূষণ এবং 1976 সালে পদ্মবিভূষণ খেতাব লাভ করেন। তাকে ডাকা হয় দ্য বার্ডম্যান অফ ইন্ডিয়া নামে। তবে পাখির পাশাপাশি আরেকটি জিনিস তিনি খুবই ভালোবাসতেন, মোটর সাইকেল। তার আরও একটি ইচ্ছে ছিল বাইকে তিনি পুরো ইউরোপ ঘুরে বেড়াবেন। সত্যি সত্যি তিনি ইউরোপের অনেক দেশ ঘুরে বেড়ান মোটর সাইকেলে করে। তার কালেকশানে ছিল হার্লে ডেভিডসনের 3টি মডেল, এছাড়াও একটা করে ডগলাস, স্কট, নিউ হাডসন এবং জেনিথ মোটর বাইক। 1987 সালে মৃত্যু হয় দ্য বার্ডম্যান অফ ইন্ডিয়া সালিম আলীর।